ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون آمنت بالله আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নোয়াখালী জেলার অন্তর্গত মেজদি বাজার কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আজকের প্রধান মেহমান প্রধান আলোচক অধ্যাপক ডক্টর ফয়জুল হক সাহেব, বিশেষ মুফাসসির বিশেষ আলোচক প্রধান মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেব আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আমাদের একান্ত প্রিয় ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা হাফিজ রহমান ইলিয়াস ভাই, চেয়ারম্যান কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসায়। আজকের মাহফিলের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দু, আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় মুসলিম মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো কর্মব্যস্ত থেকে কোরআনের ময়দানে কিছু সময় দেওয়ার জন্য আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে এখানে এনেছেন। আমরা সেই মহান মানবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দীপ, মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী আখিরি নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে কোরআন থেকে কারা হেদায়েত পাবে, কারা হেদায়েতের উপযোগী আর কারা হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা এই কোরআনটা আমাদের জন্য হেদায়েতের হিসাবে, কিতাব হিসাবে নাজিল করেছেন।
হিদায়াতের চাবিকাঠিটা তিনি তার হাতে রেখে দিয়েছেন। এই হেদায়েতের চাবিটা তিনি কোন নবী, কোন রাসূল, কোন পীর, কোন আউলিয়ার কাছে তিনি দেন নাই। তিনি এই হেদায়েতের চাবিটা তার কাছে রেখে দিচ্ছেন। কোন মানুষ ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবে না। যেমনি ভাবে পারে নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হেদায়েত দেওয়ার জন্য, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম পারেন নাই তার স্ত্রীকে হেদায়েত দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেন নাই তার চাচা আবু তালেব, আবু জাহেল, উতবা, সাইবা কাউকে হেদায়েত দিতে পারেন নাই। হেদায়েতের চাবিটা, হেদায়েতের মুকুটটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে তিনি রেখে দিলেন। আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা, কোরআন মাজিদের সবচাইতে বড় সূরা যাকে বলা হয় সূরা বাকারার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা অনুবাদ শুনি। আলিফ লাম মিম, এই কিতাব তাদের জন্য নির্ভুল পথ প্রদর্শক যারা মুত্তাকি। মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা গায়েবের উপর ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে, তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। হে নবী, আপনার উপর যা নাজিল হয়েছে তার উপর যারা ঈমান আনে এবং আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছে তাদের প্রতি ঈমান আনে আর আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে, এই লোকদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে হেদায়েত এবং সফলতার কামিয়াবি। আল্লাহ তাআলা এই সূরাটি নাম করে যখন এই সূরাটি নাজিল করেন, নাজিল করার পর প্রত্যেকটা বস্তু যখন তিনি উদ্বোধন করেন তেমনিভাবে একটা নাম রাখা হয়। একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরেই আমরা কেউ আকিকার সময়, কেউ পরবর্তীতে সময়, কেউ এর আগেই আমরা নাম রাখি। আল্লাহ তাআলা এই সূরার ৬৭ নম্বর আয়াতের মধ্যে সূরা বাকারাটা তিনি বাকারাটা রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ তাআলা এখান থেকে বাকারা থেকে তিনি সূরা বাকারার নাম রেখেছেন। এখানে বাকারা শব্দের অর্থ গাভী, কিন্তু গাভীর নাম দিয়েছেন। এই কোরআনের মধ্যে কিন্তু কোনো গাভীর রচনা তিনি করেন নাই, কোনো গাভীর রচনা এখানে দেন নাই। এই জন্য দিয়েছেন গাভী। গাভী শব্দের অর্থ হলো নর পশু, জ্ঞানহীন পশু। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষ জ্ঞানহীন পশুর মতোই আসে। সে যখন আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে তাকে যখন কোরআন ধরিয়ে দেওয়া হবে, সে যখন কোরআন শিখবে, সে সর্বপ্রথম কোরআনের মধ্যে গাভী হয়ে, পশু হয়ে ডুববে। আর নাস, কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস, তিনি মানুষ হয়ে বাইর হবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম বলছেন, মানুষকে বলছেন জ্ঞানহীন তোমরা পশুর মতো, আর তোমরা পশুর মতো হয়ে কোরআনে ডুববে। আর নাস মানে তোমরা মানুষ হয়ে কোরআন থেকে বাইর হবে। এখান থেকে আল্লাহ তাআলা, যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিকে না গিয়ে সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই সূরা নাজিলের সময়কাল আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মাক্কি জীবনের 13টি বছরের মধ্যে এই সূরা উঠাইছেন। আবার মাদানী জীবনের প্রায় পুরা জীবন তিনি এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। মাদানী জীবনের প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা এই সূরাটি তিনি নাজিল করেন। এই সূরার আলোচ্য বিষয় অনেক কিছু, অনেকটা প্রায় 22টা থেকে 23টা পয়েন্ট দিয়েছেন। তার মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট বলবো। আলোচ্য বিষয় হচ্ছে কোরআন থেকে হেদায়েত লাভের উপায়, কোরআন মাজিদের বৈশিষ্ট্য,
মুত্তাকিদের পরিচয় ও বৈশিষ্ট্য, মুনাফিকদের চরিত্র পরিণতি, বনী ইসরাইলের গাবি পূজা ও শিরকের কঠোর সমালোচনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা শরীফ পুনর্নির্মাণের ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা, ইহুদি আলেমদের ভ্রান্ত আকীদা, আল্লাহর নির্দেশাবলী উপস্থাপন, ঈমানের মূল তারবিয়াত, মদ জুয়া নিষিদ্ধ সংক্রান্ত এবং নারী ও এতিমদের প্রতি অবিচার না করা ইত্যাদি আরো আল্লাহ তাআলা অনেক বিষয় দিয়েছেন। আমরা সময়ের কারণে সংক্ষিপ্তভাবে বলতেছি। এই সূরার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয় তাহলে ওই ঘরে শয়তান বসবাস করতে পারে না, ওই ঘরে শয়তান বাসা বাঁধতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, অর্থ কি? এর কোন অর্থ নাই। এটা একটি হরফে মুকাত্তার। এই হরফের যদিও অনেক মুফাসসির کرام অর্থ করে থাকেন, কিন্তু এটার পূর্ণাঙ্গ অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারো নাই, কেউ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আলিফ লাম দ্বারা আমি রব্বুল আলামিনকে মানুষকে কি বুঝাইছি? আমি এমন করে আলিফ লাম মিম তাসিন হামিম, আলিফ লাম র কোরআনের মধ্যে এমন ভাবে 26টি সূরার শুরুতে দিয়েছি। মানুষগুলি না জানা অবস্থায় কোরআন মাজিদে প্রবেশ করবে, মানুষগুলি কোরআন না বুঝে কোরআনে প্রবেশ করবে। কোরআনের মধ্যে প্রবেশ করিয়া এবং তিনি কোরআনে যখন প্রবেশ করবে, যখন পড়বে, পড়ার পরে তার ভিতরে যে মনুষ্যত্ব জ্ঞান আসবে, এই মনুষ্যত্ব জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের উপর অটল রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহা। এই আয়াতগুলিকে, এই বিচ্ছিন্ন হরফগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবিহা, এর কোনো অর্থ হতে পারে না, এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই বিচ্ছিন্ন হরফগুলির একমাত্র অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা একটি মুজিজা কোরআনের। এই মুজিজাগুলি আল্লাহ তাআলা কত চমৎকার করে দিয়েছেন যে আমি কোরআনে তো অনেক শব্দগুলি দিয়েছি, তোমরা পারলে শব্দগুলির উচ্চারণ করো, শব্দগুলির অর্থ করতে পারবে, কিন্তু তাসিন হামিম আলিফ লাম র এই শব্দগুলি তোমরা কখনো অনুবাদ করতে পারবে না, কখনো অর্থ করতে পারবে না। এই জন্য আমি এটা মুজিজা হিসাবে তোমাদেরকে দিয়েছি, কোরআনকে তোমরা বোঝার জন্য, কোরআনকে তোমরা শেখার জন্য। যালিকাল কিতাব, এই কিতাবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হাদাল কিতাব দিতে পারতেন, তিনি কিতাব না দিয়ে দিলেন যালিকাল কিতাব। এইটা সেই কিতাব। কেমন কিতাব? যেই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে অনুরূপী করে সব কিছু লেখা আছে। পৃথিবীর সৃষ্টির শুরুর আগ থেকে পৃথিবীর ধ্বংস হওয়ার পর পর্যন্ত এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কিতাবের মধ্যে নক্ষত্র রাজির কথা আছে, আসমানের তারকাগুলির কথা আছে। এই কিতাবের মধ্যে সৌরজগতের কথা আছে। এই জগতে কিতাবের মধ্যে পৃথিবীর কথা আছে। এই কিতাবের মধ্যে মাটির তলের কথা আছে, কিয়ামতের কথা আছে। এমন একটা কিতাব, এমন একটা বই দেখাও, এমন একটা কিতাব দেখাও তোমাদের মাঝে যেই কিতাবের মধ্যে দুনিয়ার কথা, আখিরাতের কথা এবং পৃথিবীর সৃষ্টির কথা আছে, এমন একটা কিতাব দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা
উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করছি নক্ষত্ররাজিল যারা রাতের বেলায় চলে দিনের বেলায় অন্ধকার হয়ে যায়, যে রাত্রিগুলি যখন রাত্রি অন্ধকার চলে আসে, যে নক্ষত্ররাজিগুলি তোমাদেরকে ঠান্ডা বেলায় মিটি মিটি করে আলো দেয়, ওই আলো তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেয়। ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি বুঝতে এটি মহা শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মহা শপথ করে বলছি, আমি মহা শপথ করে বলছি, আমার যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মতো পৃথিবীর জমিনে আর কেউ কোনো কিতাব নাজিল করতে পারবে না, কেউ কোনো কিতাব বানাতে পারবে না, কেউ কোনো কিতাব ধরনের কিতাব আনতে পারবে না। আমি তাকে যদি 1000 বছর দিই, হায়াত দিই, তারপর এই কিতাবের মতো সে কিতাব বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি যে তোমাদের মাঝে যে কিতাবটা দিয়েছি, আমি যে তোমাদের মাঝে যে কোরআনটা কি দিয়েছি, এই কোরআনের মধ্যে আমি এমন কোনো কিছু বাদ দিই নাই, আমি এই কোরআনের মধ্যে যা অবতীর্ণ করেছি তা স্পষ্ট বান্দার জন্য হেদায়েতের জন্য নাজিল করেছি, এবং বান্দা যেন এই কোরআন পড়ে বুঝে বুঝে চলতে পারে, এই বান্দা যেন এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারে, এই বান্দা যেন কোরআন অনুযায়ী চলে, বান্দা যেন কোরআনের উপর অটল থাকে, বান্দা যেন কোরআন দিয়ে পথ প্রদর্শক হিসেবে বানায়, বান্দা যেন কোরআন দিয়ে তার জীবন সঙ্গী বানায়, বান্দা যেন কোরআনটাকে তার অন্তরের মধ্যে ধারণ করে। বান্দাকে আমি এই কোরআনটা স্পষ্ট লিপিবদ্ধ করে দিয়েছি, কিন্তু এই কোরআনের মতো আর কোনো কিতাব, আর কোনো বই, কোনো কিতাব আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনটা আবার সহজ করে দিয়েছি। ভাই, পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 20 লক্ষের উপরে কোরআন হাফেজ ছেড়ে গেছে। এই জন্য এই কোরআনের মতো সহজ আর কোনো বই নেই। যারা কবিতা লেখে 50টা লেখছে, 100 কবিতা লেখছে, কিন্তু তিনি কবিতা লেখছেন, কিন্তু কবিতা লেখে নিজের কবিতা নিজে পর্যন্ত মুখস্থ পারে না। আছে না এমন? কবিতা লিখছে, বই লিখছে, সাহিত্য লিখছে, নিজের বইটা নিজে পর্যন্ত মুখস্থ পারে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কোরআন, এমন কিতাব দিয়েছে, আমাদের যখন রমজান মাস আসে হাফেজ সাহেব আমাদেরকে তারাবির নামাজ পড়ায়। বাংলাদেশের মধ্যে প্রায় 20 লক্ষের উপরে হাফেজ ছড়িয়ে আছে এই কিতাবের। তাহলে এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর এই কিতাবের শুনতে কত মজা। একটা গান যখন ভাইরাল হয় 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে, 4 দিন আর কোনো ভালো। আর এই কোরআনটা এক একজনের মুখে শুনতে এক একটা মধুর মতো। প্রতিদিন সূরা ইমাম সাহেব সূরা ফাতিহা নামাজে পড়ে। একদিনও কেউ কি বলেছে, হুজুর সূরা ফাতিহা ভাল লাগে না, সূরা ফাতিহা ছাড়া আরেকটা সূরা পড়েন? কেউ বলছে? কিয়ামত পর্যন্ত বলবে? আপনি যখন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইদের পিছনে নামাজ পড়বেন, সূরা ফাতিহা উনি যখন তেলাওয়াত করবেন, আপনার কাছে কেমন লাগবে? চোখের পানি ঝরঝর করে পড়বে। যখন কারি আব্দুল বাসাতের কণ্ঠে সূরা ফাতিহা শুনবেন আরো মজা লাগবে। আর যখন আরো ভালো মানের কারি তাদের পিছনে কোরআন তেলাওয়াত শুনবেন আরো ভালো লাগবে। তেমনি ভাবে এই কোরআনটা যখন নাজিল হয়েছে তখনই যেমনি শুনতে ভালো লাগতো, এখনো শুনলে তেমন ভালো লাগে। কিন্তু এই কোরআনটা যখন নাজিল হয়েছে, যারা ইসলাম বিরোধী ছিল তাদের সামনে তেলাওয়াত করলে তাদের গা চুলকাইতো। আর এখনকার বর্তমানও যারা কোরআন মানে না, ইসলাম মানে না, তাদেরকে যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন তাদের গা চুলকায়। আছে না?
যখন বলা হয় আপনাদেরকে যে হুজুররা তো কোরআন দিয়ে কথা বলে, হুজুরা কি সব কথা কোরআন দিয়ে বলা লাগেনি? এখন তো মানুষ বাড়ছে, কোরআন আইন তো চলবে না, কিছু তো আমাদের মন দিয়ে চলতে হবে, আমাদের মতামত দিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তোমাদের মত দিয়ে কোনো কিতাব চলবে না, তোমাদের মত দিয়ে পৃথিবী চলবে না। আল্লাহ তারপরে চ্যালেঞ্জ করলেন, লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশও নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশও নাই। এমন একটি কিতাব আসেনি যে কোনজন যখন কোনো বই লেখে, কেউ যখন কোনো বই লেখে, বইয়ের উপরে ফিরে অথবা নিচের শেষ পাতার মধ্যে লেখে, আমার লেখায় যদি কোনো ভুল থাকে তাহলে দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল নাম্বারে আমাকে জানাবেন, দয়া করে আমি পরবর্তীতে সংশোধন করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, লা রাইবা ফী, এইটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কেউ যদি সন্দেহ করে তার ঈমান আছে না চলে যাবে? থাকবে না চলে যাবে? চলে যাবে। তাহলে এই কিতাবটা কেমন কিতাব? যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবের ভুল ধরার জন্য বহু মানুষ চেষ্টা করছে, এই কিতাবের ভুল ধরার জন্য বহু মানুষ চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জ্ঞানীর উপর আছেন এক মহাজ্ঞানী। তোমরা যাকে পৃথিবীতে জ্ঞানী মনে করো, তাদের চাইতে একমাত্র মহাজ্ঞানী আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনকে যখন চ্যালেঞ্জ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, কাফেররা নবীর পিছনে সমালোচনা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কাফের মুশরিকরা, তোমরা আমার বান্দা, আমার নবী, আমার প্রিয় প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আমি যে কোরআন নাজিল করেছি তোমাদের উপর, এই কোরআন তোমরা পুরা নাজিল করা লাগবে না, এই কোরআনের ফুল অর্ধেক তোমরা নাজিল করা লাগবে না। ফাআতু বিসূরাতিম, পারলে এই কোরআনে 114টা সূরা রয়েছে, 114 সূরার মধ্যে 114 সূরার মধ্যে একটা সূরা তোমরা আনয়ন করো, একটা সূরা তোমরা বানাও। কিন্তু কোন মানুষ পর্যন্ত আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। পারবে? আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মতো কেউ এত সুন্দর করে কোরআন নাজিল করতে পারবে না, এবং একটি আয়াতও কেউ বানাতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমরা পারলে অনুরূপ এই কিতাবের মতো একটি আয়াত তোমরা আনয়ন করো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো একমাত্র মুত্তাকিদের জন্য। একমাত্র এই কোরআনটা কার জন্য? মুত্তাকিদের জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান
تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে আদম, তুমি পৃথিবীর জমিনে নেমে যাও। তুমি যখন পৃথিবীর জমিনে আমার হুকুমে যখন নামি যাবা, আমার হুকুম মতো যখন চলবা, আমার হুকুম মতো চলতে গিয়ে দুনিয়ার মানুষগুলি তোমাকে অনেকভাবে তোমাকে গালমন্দ করবে এবং তোমার সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালমন্দ করবে এবং তোমার পরবর্তীতে যারা আসবে তাদেরকেও গালমন্দ করবে। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে তোমরা যদি চলতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা একমাত্র আমাকে যদি রব বলে আমার কিতাব অনুযায়ী যদি চলতে পারো, তাহলে তোমাদের কোনো দুশ্চিন্তা নাই। তাহলে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন হেদায়েত। এই হেদায়েতের চাবিকাঠি যার হাতে, তার তিনটি মর্যাদা থাকতে হবে, তিনটি স্পেশাল ক্ষমতা থাকতে হবে। এক নম্বরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আমরা সৃষ্টিকার, আল্লাহর সৃষ্টি, কিন্তু আমরা আল্লাহর আইন মানিনি। নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে যখন বাইর হই তখন শয়তানকে বলি তোমার আইন মানি এবং শয়তান তোমার সাহায্য চাই, কারণ তোমার সাহায্য ছাড়া তো আমার পকেট বাড়তি হবে না, আমার পকেটটা ভর্তি হবে না। এই জন্য আমরা নামাজের মধ্যে আল্লাহকে ওয়াদা দিলাম, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই। আর নামাজ থেকে বাইর হইয়া যখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ি, তখন আমরা সোশ্যালিজমের দিন চাই, আমরা কমিউনিটির আইন চাই, আমরা জাতীয়তাবাদের দিন চাই, আমরা জাতীয়বাদ অনুযায়ী চলতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বরে যার কাছে হেদায়েত থাকবে তার এক নম্বর বৈশিষ্ট্য আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুণ, ওই ব্যক্তির দুই নম্বর গুণ থাকতে হবে যে ব্যক্তি হেদায়েতের কিতাব নাজিল করেছেন, এমন একটা কিতাব থাকবে যেই কিতাবের মধ্যে কোনো নির্ভুলতা থাকবে না। আল্লাহ আমাদেরকে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো নির্ভুলতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু একমাত্র আমার হাতে, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে এবং সৃষ্টির পৃথিবীর প্রতিটি বালুকণা আমার হাতে। আমি যেইভাবে চালাই সব কিছু এভাবে চলি। আমি রাত্রকে বলি রাত আসার জন্য, দিনকে যেভাবে বলি দিনকে আসার জন্য। আমি সূর্যের মধ্যে হঠাৎ করে দিনের বেলা সূর্য আসে, এমন সময় একটা মেঘ দিয়ে সূর্যকে অন্ধকার করে দিই। আবার রাতের মধ্যে খুব চান্নির আলো, হঠাৎ করে মেঘ দিয়ে চান্নিটাকে আমি অন্ধকার করে দিই। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে এক মহান। তিন নম্বরে হেদায়েতের নিয়ম কানুন আল্লাহ একমাত্র, আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন বলেন হেদায়েতের নিয়ম কানুন, এই হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের, এবং আমার কাছে আমার সাথে কারো সাথে কুফু হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হু আল্লাহু আহাদ, আমি এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছাড়া
দ্বিতীয় কোনো ইলাহ হতে পারে না, আমি ছাড়া দ্বিতীয় কোনো রব হতে পারে না, আমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা হতে পারে না, আমি ছাড়া কোনো বিধানদাতা হতে পারে না, আমি ছাড়া পৃথিবী রক্ষাকারী হতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হু আল্লাহু আহাদ, আমি পূর্ব আল্লাহ এবং পরও আল্লাহ, অতীত আল্লাহ, বর্তমানও আল্লাহ, ভবিষ্যৎও আল্লাহ। কিয়ামত যখন হয়ে যাবে, পৃথিবী যখন তামা তামা হয়ে যাবে, সারা দুনিয়া যখন তামা তামা হয়ে যাবে, তামা তামা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আল্লাহ থেকে যাব, কিন্তু কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, কোনো কিছু পৃথিবীতে থাকবে না। সময় তো হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এইটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, ভুলের অবকাশ নাই। আর হুদাল্লিল মুত্তাকিন, এটা একমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, পরবর্তীতে আরো 3টি আয়াত রয়েছে, আমরা হয়তোবা সময় সংক্ষিপ্তের কারণে আয়াতগুলি আলোচনা করতে পারি নাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো এক সময় যদি সময় দান করে, সময় দেয়া, আমরা ইনশাআল্লাহ পরে 2-3টি আয়াত আলোচনা করব। আমি যে কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মাঝে ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমরা যেন কোরআন থেকে প্রকৃত